তুমি মনে করছো আমি তোমারে ছেড়ে দিছি না? বেটা নাফরমান, দুনিয়া তো আমি জন্তু জানোয়ারও ভোগ করতে দিছি নাফরমান। দুনিয়া তো আমি মুশরিককেও ভোগ করতে দিছি বেটা। দুনিয়া তো আমি নাস্তিক মুরতাদকেও ভোগ করতে দিছি। দুনিয়া একটু বিল্ডিং আর একটু বাড়ি, একটু ক্ষমতা, দুনিয়ার একটু আহামরি আয়োজন, সামান্য একটু সুন্দর ব্যবস্থাপনা পাইয়া তুমি মনে করছো আমি তোমার আর কিছুই বলবো না। তুমি বিড়ি খাইবা, মদ খাইবা, নেশা করবা, তুমি সুদে টাকা নিবা, তুমি কিস্তি উড়াইবা, তোমার বেডি বাজারে বাজারে বেপর্দা ঘুরবে, তোমার ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, তোমার মাইয়া পরের ফোলার লগে সারা রাত কথা বলবে, তোমার সন্তান কেউ কোনো দিন খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না। তোমার ঘরের কেউ, তোমার ঘরে প্রতিদিন আরামসে রঙিন টেলিভিশন চলবে, নর্তকী নাচবে আর গাইবে, টেলিভিশনের অশ্লীল ছবি চলবে, আর তোমার ফ্যামিলি মজা করে করে নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখবে। মনে করছে এখানেই শেষ? হ্যাঁ, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দাকে আমি সামান্য একটু দুনিয়া দিছিলাম, একটু সম্পদ, একটু সন্তানাদি, এটা দেওনে তে কথায় কথায় মনে মনে ভাবতেছে আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, বলে এভাবে ভাত তরকারি দিতেছে গা। আমি দে আল্লাহর রহমতে 4 তলা শেষ করেন 5 তলার ফিলার ওড়ে। ঘটনাটা কি? আল্লাহ মনে বেশি খুশি আমার উপরে, না জেন দিয়ে আর দে হেন দিয়ে জমি কিনি। বুঝেন নাই? আল্লাহ বলতেছেন, ও ভাবতেছে আমি তার প্রতি বড় কল্যাণ। অসংখ্য নাফরমান, সুদখোর, কিস্তিখোর, হারামখোর মানুষের ফিকির এটা। মানুষের কাছে গর্ব করে বলে আমনগো দোয়ায়, আল্লাহর দয়ায়, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি হুজুর, 4টা করে রুম, প্রত্যেক তালায়, প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম। আল্লাহর রহমতে সবারই নিয়া, জি ফুট নাতি নাতনি নিয়া টাইলসে পেশাব করে। কত বড় সৌভাগ্য, নিয়ামত, আল্লাহর দান। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, উনি এখন টাইলসে মতে, কত বড় সৌভাগ্য। খালাস খুশি। চা দোকানে গপ মারে যে চেহারার যে বাপসাপ, মনে হয় যেন আল্লাহ তারে সব দিয়ে দিছে, আল্লাহ তারে খুশি না বাপ। খোদার কসম আল্লাহ বলছে বাল্লা ইয়াশউরুন, এই বান্দা, আমি যদি কাউকে দুনিয়া 1000 বারও দেই, 1,00,000 বারও যদি গোটা দুনিয়াও দেই, এটা আমার সন্তুষ্টি বুঝায় না, আমার সন্তুষ্টির প্রমাণ করে না। এটা আমার দুনিয়া বুঝায় না, আমার সন্তুষ্টি বুঝায় না। আমি পছন্দ করলে দুনিয়া দেই না, আমি ভালোবাসলে দুনিয়া দেই না, আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না, বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নাত দেই, তাকে আমি জান্নাত। যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম, তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট। আমার কলজার টুকরা, আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন, আমার গোটা কায়নাতের সবচেয়ে মহব্বতের মানুষ হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম, তাইলে তিনি আর পেটে পাথর বাঁধতে হইতো না, তিনি আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না। দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ বানাইয়া দিতে পারতাম। পারতো না? কথা বলেন না কেন? পারতো না? দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে, খোদার কসম এটা মালিকের সন্তুষ্টি নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি বুঝায় না। যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো তো আল্লাহ তাআলা তো কাফের মুশরিক বেঈমানদেরকে আমাদের চাইতে দুনিয়া প্রতিদিন বেশি দিয়ে রাখছে। বেশি না? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলেন, হে আমার মোমেন ইমানদার বান্দা, মিথ্যাবাদী, বেঈমান, নাফরমান, হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী, মুশরিক, মুনাফিক, আল্লাহ দ্রোহীদেরকে অল্প কয়দিনের জন্য দুনিয়াটা একটু ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওরে ওরে একটু দাও, ও 60টা বছর খাবে, 50 বছর খাবে, ওরে 70টা বছর খাইতে দাও। তবে বান্দা তুমি ঘাবড়াইও না, চোখটা বন্ধ হইলে মোমেন আমি এই নাফরমানকে কবর থেকে নিয়ে আর অনন্তকাল হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, জাহান্নাম, আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব না। ও খায় নে, ছেড়ে দাও দুনিয়া, ওরে ছেড়ে দাও।
এজন্য দুনিয়া পাইলে আল্লাহ সন্তুষ্টি বুঝায় না। তাই কাফের মুশরিকদেরকে আল্লাহ দুনিয়া বেশি দিছেন। আমাদের দেশের 4তলা 6তলা বিল্ডিং হলে মানুষে বড় লোক কয়। ইউরোপ আমেরিকায় 4তলা 6তলা বিল্ডিংয়ে ছাগলও ফালে না। ওইখানে শুকর পালে, যে ফার্মে শুকরের যেটা ফার্ম, এটাও সেন্ট্রাল এসি, পুরাটা এসি। আমাকে দেশে এক রুমে এসি লাগাইলে বাপরে করতে এটিয়া দেখছুনি কত বড় বড় লোক, অথচ এটার দাম 60-65 হাজার টাকা। এত বড় লোকের কি আছে? এসি একটার দাম 60-65 হাজার টাকা, এটা আহামরি কিচ্ছু না, কিছুই না এটা। তাইলে আমার পরিচিত একজন অস্ট্রেলিয়া থাকে ভাই, আমি হরে জিগাইলাম আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় হেলিকপ্টার দিয়ে সার দেই। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়। সার মানে প্রজেক্ট কোম্পানির হাজার হাজার একর মিয়া, এত এত লম্বা সবজির প্রজেক্টে এমনে সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো তাইলে আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই যে ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পর, ঠিক না? দেশ যখন উন্নয়ন হইয়া সবাই চাঁদের দেশে চলে যাবে, সবাই মঙ্গল গ্রহে দুয়ার করব, তখন কি হেলিকপ্টার দিয়ে সার দিব? তাহলে দুনিয়া আমাদের হবে না বাপ, দুনিয়া আমাদের বেঈমানের সমপরিমাণ হবে না। দুনিয়ার হিসাব করলে হবে না। আমাদের জন্য আখিরাত, আমাদের জন্য জান্নাত। অতএব এই সংক্ষিপ্ত কথাটা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের বিপরীতে লাহবাল হাদিস, অবান্তর কথা, অপ্রয়োজনীয় কথা, গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা, আল্লাহ বলছে তাদের জন্য বড় কঠিন আযাব। এখন আল্লাহ তাআলা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আমার কথা যখন হয়। আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসিরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে আল্লাহ তোমাকে এই শুনবার কারণে, মনোযোগ দিয়া চুপ থেকে শোনার কারণে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে। এমনিতে কম বেশি কথা দোস্ত সবাই জানে। আজকে 10 বছর যাবৎ যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমান ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন নামাজ কয় ওয়াক্ত, এই লোকটাও বলবে নামাজ 5 ওয়াক্ত। কি বলেন? হয় কোনো 10 ওয়াক্ত বলবে না, কিন্তু যদিও সে নামাজ পড়ে না, তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না। আজকে 30 বছর ধরে যে সুদ খায় এমন হারামখোরকেও জিজ্ঞাসা করেন যে হে আল্লাহর বান্দা বলো সুদ খাওয়া কি, তো উনি কি বলবে? মুস্তাহাব। কি বলবে? হারাম। তাহলে এটুকু জানা তো উনিও জানে, কিন্তু এই জানাটা তো যথেষ্ট না। এই জন্য কম বেশি কথা, দ্বীনি কথা সকলেই জানে, কিন্তু আমলে পরিণত হওয়া, নিজের জীবনে এটা আসা, এটা হলো মূল বিষয়, এটা হলো মূল টার্গেট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমি ওয়াজ করতেছি, মাকসাদ উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমে আছে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছে যে মূসা তুমি তোমার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের খোদা দাবিদার তার কাছে গিয়া আমার কালেমার দাওয়াত দাও, আমার দাওয়াত পেশ করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তাহলে ফেরাউনের মতো কাফের কাছেও যখন আল্লাহর দ্বীন পেশ করছে মূসা নবীর মাধ্যমে, আল্লাহ তখনও বলছে উদ্দেশ্য হইল হয় সে উপদেশ গ্রহণ করবে নয়তো আল্লাহকে ভয় করবে। এজন্য বাপ কারো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ফায়দা নাই। দুনিয়াবি এই সস্তা জনপ্রিয়তা, সুনাম, এগুলা দিয়ে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু
আসে যায় না। আখিরাতের বিবেচনায় এর 2 পয়সারও কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমারে 1 কোটি মানুষও যদি চিনে আমার কবর রাজাব মাপ, তাহলে আমি এটা দিয়ে করবো কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাপ, তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আপনি করবেন কি? না আপনার কোনো ফায়দা, না আমার কোনো ফায়দা। বরং তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে মানার ভিত্তিতে, ঈমান আমলের ভিত্তিতে, সেজদার ভিত্তিতে, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করার ভিত্তিতে আমারও লাভ, আপনারও লাভ, ইমাম সাহেবেরও লাভ, মুসল্লি সাহেবেরও লাভ, বক্তারও লাভ, শ্রোতারও লাভ, পীর সাহেবেরও লাভ, মুরিদ সাহেবেরও লাভ। তাকওয়ার ভিত্তিতে, গুনাহ ছেড়ে দেওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলার গোলামির ভিত্তিতে, আল্লাহ তাআলার হুকুম পালনের ভিত্তিতে। অতএব প্রত্যেকেই আমি অনুরোধ করছি, ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম, দোস্ত নওজওয়ান, উঠাউঠি না করে, হুড়াহুড়ি না করে, অনর্থক ধাক্কাধাক্কি না করে, বরং মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের নসিহত শুনলে কলিজার মধ্যে আখিরাতের ভাবনা চিন্তা আসবে। এই জন্য আমি এখন থেকে নিয়ে যতক্ষণ শুনবেন প্রত্যেককে বলতেছি, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করে দেন। হাতে মোবাইল ধরে একজনও হুজুর, পাবলিক, উপরে নিচে, ডানে বামে কেউ ভিডিও বা রেকর্ড করবেন না। 100 বছরও যদি এই মোবাইল হাতে ধরে রেখে এইগুলো রেকর্ডে করতে থাকেন, আপনার কলিজার মধ্যে আল্লাহর কথা ঢুকবে না, ওই মোবাইলেই যা ঢুকবে। মোবাইলে কারো যদি 10 লক্ষ ওয়াজও থাকে, তার আখিরাতের কি ফায়দা হবে? নিজের জিন্দেগির ঈমান আমল, আমার সেজদা, আমার গোলামি, আমার ঈমান আমলের ভিত্তিতে আমার আখিরাত। এজন্য দয়া করে দোস্ত প্রত্যেকেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনেন। মোবাইল হাত থেকে একজন, আমি স্পষ্ট নিষেধ করলাম, এরপরে কিন্তু আমি ধমক দেবো, যারে দেখুন, একজনও আর মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। এটা আমার পক্ষ থেকে নিষেধ, স্পষ্ট নিষেধ করলাম। যদি বুঝে না ধরে কথাইটা উঠে চলে গেলে ভালো, 2-4 জন শ্রোতা কম হইলে তেমন অসুবিধা নেই। নির্দিষ্ট কোনো সংখ্যার ভিত্তিতে ওয়াজ না। একটি মাহফিলের জন্য কমপক্ষে 300 লোক জরুরি, এমন কোনো সংখ্যা কোরআন সুন্নাতে নাই। আছে এমন কোনো সংখ্যা? না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য একই গুরুত্ব, একই গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবী কসম করছে, আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, মালিকের গোলামির স্বাদ পায়, হেদায়েতের রাস্তা পায়, নবী বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন মানুষ? একজন, রজুলান ওয়াহিদান। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, হযরত উলামা, অনেক উপযুক্ত উলামায়ে কেরাম ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান করবেন। সমস্ত উলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লোকমান। এই সূরার 6 নম্বর আয়াত, একটা আয়াত আমি শুধু এইমাত্র তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে রেখে আর অল্প একটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, শুধু আগে আয়াতের তর্জমাটা শোনেন। অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে কিছু লোক আছে এমন, যারা প্রতিনিয়ত অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, গুনাহে মিশ্রিত, অপ্রয়োজনীয়, অবাস্তব, অবান্তর কথা নিজেদের জন্য সংগ্রহ করে, ক্রয় করে, মানে সংগ্রহ করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, কি উদ্দেশ্যে? আল্লাহর পথ থেকে আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে, মানুষকে আল্লাহর পথ থেকে
সরিয়ে দেওয়ার জন্যে কিছু মানুষ আছে এমন, আল্লাহ বলতেছেন, যারা অপ্রয়োজনীয়, অবান্তর, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় গুনাহে মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, বিগাইরি ইলমিন, মূর্খতাবশত, অর্থাৎ নিজেদেরকে যদিও ভাবে জ্ঞানী, আসলে তারা মূর্খ। আল্লাহ বলেন, আর এই অবাস্তব কথাবার্তা, এই অবান্তর কথাবার্তা, এই গুনাহে ভরা কথাবার্তার দ্বারা এর ব্যবস্থাপনা করে, সংগ্রহ করে, ব্যবহার করে, ওয়াত্তাখিজাহা হুজুয়া, আমি আল্লাহর দ্বীনকে, আমার কোরআনকে, আমার শরীয়তকে, আমার বন্ধুর মাধ্যমে প্রেরিত ইসলামকে তারা ঠাট্টা এবং উপহাস করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নাফরমান পাপীদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর আযাব। আমি শুধু তাদেরকে আযাব না দেব, আযাবও দেব, বেইজ্জতিও করব। আযাবুম মুহিন অর্থ এটা, একে তো আযাবও দেব, আর আযাবও হবে এহানতের সাথে, অপমানের সাথে। হাসরের মাঠে বেইজ্জতিও করব, আযাবও দেব, অপমানও করব। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ বলছে, ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন, প্রথমে হাসরের মাঠে লাঞ্ছিত করে, বেইজ্জতি করে পুরা হাসরবাসীকে শোনানো হবে, এই নাফরমান এই পাপে পাপী। এরপরে মাদহুর, ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, বেইজ্জতি করতে করতে এরপরে জাহান্নামে মার ফেলা। কোনো নাফরমান, কোনো পাপী ভদ্রচিতভাবে পায়ে হাইটা ঠান্ডা মাথায় জাহান্নামও যাইতে পারবে না, জাহান্নামে। বরং মাদহুর অর্থ হলো ধাক্কা দিতে দিতে, হয় হাতে হোক, হয় পায়ে হোক। খুজুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন ফেরেশতাদেরকে, আমার নাফরমান বান্দাদেরকে ধরো, ধর, তারে ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, টাইট করে বান্ধিবি। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবি। মার লাথি আনতে কি, ফুটবলের মতো লাথি দে, এক লাথির লগে যাতে নাফরমান জাহান্নামে গিয়া পড়ে। জাহান্নামে যখন ফেলবে, আবার আল্লাহ আবার বলবে জাহান্নামের ফেরেশতাদেরকে, যে সে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের গলায় বা হাতে 70 হাত লম্বা আগুনের শিকল বাইধা, কুত্তা যেমনে ঘুরায়, পুরা জাহান্নামে এই বেঈমানকে কুকুরের মতো ফাসলুকুহু, তারে ঘুরাইয়া পুরা জাহান্নামবাসীরে বলে দে ওর পাপটা কি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু, ওরে কুত্তার মতো গলায় শিকল লাগাইয়া ঘুরা, পুরা জাহান্নাম ঘুরাবে। ওর পাপটা কি বলবি? দোস্ত, খামখেয়ালি মনে করেন না। ওই মালিক রহমান, ওই মালিক রাহিম, তিনি গফফার, তিনি গফুর, এগুলো যেই আল্লাহর নাম, ওনার কিন্তু আরো কিছু নাম আছে, ওনার আরো কিছু নাম আছে। যিনি রহমান রাহিম, যিনি গফফার, যিনি গফুর, তিনি কিন্তু জব্বার, তিনি কাহার, তিনি আজিজ, তিনি জুন্তিকাম, তিনি শাদীদুল ইকাব, তিনি সরিউল হিসাব, তিনি প্রচণ্ড প্রতাপান্বিত, তিনি প্রচণ্ড শক্তিধর, তিনি মহাশক্তিশালী, তিনি জুন্তিকাম। আল্লাহ বলছে, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। বান্দা, আমার একটা নিয়ামতের একটা সেকেন্ডের হিসাব আমি নেব, আমার একটা নিঃশ্বাসের হিসাব নেব। কয় বেলা ভাত খাওয়াইছি, আর ঘুম পাড়াইছি, আর দুনিয়া রং তামসার ফুর্তি করতে দিছি। তুমি মনে করছো আমি তোমারে ছেড়ে দিছি? না বেটা নাফরমান, দুনিয়া তো আমি জন্তু জানোয়ারও ভোগ করতে দিছি। নাফরমান, দুনিয়া তো আমি মুশরিককেও ভোগ করতে দিছি। বেটা, দুনিয়া তো আমি নাস্তিক মুরতাদকেও ভোগ করতে দিছি। দুনিয়া একটু বিল্ডিং, আর একটু বাড়ি, একটু ক্ষমতা, দুনিয়ার একটু আহামরি আয়োজন, সামান্য একটু সুন্দর ব্যবস্থাপনা পাইয়া তুমি মনে করছো আমি তোমার আর কিছুই বলবো না, তুমি বিড়ি খাইবা,
মদ খাইবা, নেশা করবা, তুমি সুদে টাকা নিবা, তুমি কিস্তি উড়াইবা, তোমার বেডি বাজারে বাজারে বেপর্দা ঘুরবে, তোমার ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, তোমার মাইয়া পরের ফোলার লগে সারা রাত কথা বলবে, তোমার সন্তান কেউ কোনো দিন খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না, তোমার ঘরের কেউ, তোমার ঘরে প্রতিদিন আরামসে রঙিন টেলিভিশন চলবে, নর্তকী নাচবে আর গাইবে, টেলিভিশনের অশ্লীল ছবি চলবে, আর তোমার ফ্যামিলি মজা করে করে নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখবে, মনে করছে এখানেই শেষ। হ্যাঁ, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দাকে আমি সামান্য একটু দুনিয়া দিছিলাম, একটু সম্পদ, একটু সন্তানাদি, এটা দেওনে তে কথায় কথায় মনে মনে ভাবতেছে আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, বলে এভাবে বাত্তরকারি দিতেছে গা। আমি দে আল্লাহর রহমতে 4 তলা শেষ করেন 5 তলার ফিলার ওড়ে, ঘটনাটা কি? আল্লাহ মনে বেশি খুশি আমার উপরে, না জেন দিয়ে আর দেই হেন দিয়ে জমি কিনি, বুঝেন নাই? আল্লাহ বলতেছেন, ও ভাবতেছে আমি তার প্রতি বড় কল্যাণ। অসংখ্য নাফরমান, সুদখোর, কিস্তিখোর, হারামখোর মানুষের ফিকির এটা। মানুষের কাছে গর্ব করে বলে আমনগো দোয়ায়, আল্লাহর দয়ায়, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বাইতে একটা বিল্ডিং করছি হুজুর, 4টা করে রুম, প্রত্যেক তালায়, প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম, আল্লাহর রহমতে সবারই নিয়া, জি ফুট নাতি নাতনি নিয়া টাইলসে পেশাব করে। কত বড় সৌভাগ্য, নিয়ামত, আল্লাহর দান। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, উনি এখন টাইলসে মতে, কত বড় সৌভাগ্য। খালাস খুশি, চা দোকানে গপ মারে যে চেহারার যে বাপসাপ, মনে হয় যেন আল্লাহ তারে সব দিয়ে দিছে, আল্লাহ তারে খুশি না বাপ। খোদার কসম আল্লাহ বলছে বাল লা ইয়াশউরুন, এই বান্দা, আমি যদি কাউকে দুনিয়া 1000 বারও দেই, 1,00,000 বারও যদি গোটা দুনিয়াও দেই, এটা আমার সন্তুষ্টি বুঝায় না, আমার সন্তুষ্টির প্রমাণ করে না। এটা আমার দুনিয়া বুঝায় না, আমার সন্তুষ্টি বুঝায় না। আমি পছন্দ করলে দুনিয়া দেই না, আমি ভালোবাসলে দুনিয়া দেই না, আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না, বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নাত দেই, তাকে আমি জান্নাত। যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম, তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট। আমার কলজার টুকরা, আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন, আমার গোটা কায়নাতের সবচেয়ে মহব্বতের মানুষ হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম। তাইলে তিনি আর পেটে পাথর বাঁধতে হইতো না, তিনি আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না। দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ বানাইয়া দিতে পারতাম, পারতো না? কথা বলেন না কেন? পারতো না? দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে, খোদার কসম এটা মালিকের সন্তুষ্টি নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি বুঝায় না। যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো তো আল্লাহ তাআলা তো কাফের মুশরিক বেঈমানদেরকে আমাদের চাইতে দুনিয়া প্রতিদিন বেশি দিয়ে রাখছে, বেশি না? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলেন, হে আমার মোমেন ইমানদার বান্দা, মিথ্যাবাদী, বেঈমান, নাফরমান, হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী, মুশরিক, মুনাফিক, আল্লাহ দ্রোহীদেরকে অল্প কয়দিনের জন্য দুনিয়াটা একটু ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওরে ওরে একটু দাও, ও 60টা বছর খাবে, 50 বছর খাবে, ওরে 70টা বছর খাইতে দাও। তবে বান্দা তুমি ঘাবড়াইও না, চোখটা বন্ধ হইলে মোমেন আমি এই নাফরমানকে কবর থেকে নিয়ে আর অনন্তকাল হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, জাহান্নাম, আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব না, ও খায় না। ছেড়ে দাও দুনিয়া, ওরে ছেড়ে দাও। এজন্য দুনিয়া পাইলে আল্লাহ সন্তুষ্টি বুঝায় না, তাই কাফের মুশরিকদেরকে আল্লাহ দুনিয়া বেশি দিছেন। আমাদের দেশের 4 তলা 6 তলা বিল্ডিং হইলে মানুষে বড় লোক কয়। ইউরোপ আমেরিকায় 4 তলা 6 তলা বিল্ডিংয়ে ছাগলও পালে না, ওইখানে শুকর পালে, যে ফার্মে শুকরের যেটা ফার্ম, এটাও সেন্ট্রাল এসি।
পুরাটা এসি। আমাকে দেশে এক রুমে এসি লাগাইলে বাপরে করতে টিয়া দেখছুনি কত বড় বড় লোক, অথচ এটার দাম 60-65 হাজার টাকা। এত বড় লোকের কি আছে? এসি একটার দাম 60-65 হাজার টাকা, এটা আহামরি কিচ্ছু না, কিছুই না এটা। তাইলে আমার পরিচিত একজন অস্ট্রেলিয়া থাকে ভাই, আমি হরে জিগাইলাম আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় হেলিকপ্টার দিয়ে সার দেই। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়। সার মানে প্রজেক্ট কোম্পানির হাজার হাজার একর মিয়া, এত এত লম্বা সবজির প্রজেক্টে এমনে সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো তাইলে আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই যে ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পর থেকে, ঠিক না? দেশ যখন উন্নয়ন হইয়া সবাই চাঁদের দেশে চলে যাবে, সবাই মঙ্গল গ্রহে দুয়ার করব, তখন কি হেলিকপ্টার দিয়ে সার দিব? তাহলে দুনিয়া আমাদের হবে না বাপ, দুনিয়া আমাদের বেঈমানের সমপরিমাণ হবে না, দুনিয়ার হিসাব করলে হবে না। আমাদের জন্য আখিরাত, আমাদের জন্য জান্নাত। অতএব এই সংক্ষিপ্ত কথাটা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন আমার কোরআনের বিপরীতে লাহওয়াল হাদিস, অবান্তর কথা, অপ্রয়োজনীয় কথা, গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা, আল্লাহ বলছে তাদের জন্য বড় কঠিন আযাব। এখন এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গুনাহে ভরা কথা বলতে কি বুঝায়? এ কথার প্রথম তাফসির লাহওয়াল হাদিস বলতে প্রথম কি বুঝায়? সমস্ত তাফসিরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে উনি কসম করে, আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল গিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছে, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, লাহওয়াল হাদিস, অপ্রাসঙ্গিক, অবান্তর, অসার, অপ্রয়োজনীয় কথার এক নাম্বার হলো গান বাদ্য। গান বাদ্য। এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে, এক মুশরিক কাফের নজর ইবনে হারেস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল, যে দাসী গান গাইতে জানতো, নাচতে জানতো, বাদ্যযন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো। আর সে লোকদেরকে ডাকতো যে মুহাম্মদের কোরআন না শুনে আমার দাসীর গান শুনো, এর চাইতে বেশি মজা পাইবা, কারণ গানও শুনবা, নর্তকীও দেখবা, বেহায়া মহিলাও দেখবা, সব মজা একলগে পাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ এই নাফরমানের এই আচরণের জবাবে এই আয়াতটা নাজিল করছিল। আল্লাহ বুঝে বন্ধু আমি তাদেরকে কঠিন আযাব দেব। এই জন্য তাফসিরের মধ্যে লিখছে যে গান বাদ্য, নৃত্য, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যেখানেই হয় সেটা অকাট্যভাবে উলামায়ে কেরাম, উম্মতের 1450 বছরের ইজমা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানেই বাদ্য টুং 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 করে, যেখানে এটা ভক্তিমূলক হোক আর যে মূলকে হোক, হারাম এটা। বাদ্য বাজলেই এটা এবারে যে কোনো কথাই হোক, ওই কথা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, নবীজি বলছে, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান, আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠিয়েছেন, ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আর আল্লাহ আমাকে গান এবং বাদ্য একদম বিনাশ করে দিতে, ধ্বংস করে দিতে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি বলছে, বুইস্তু বিকাসরিল মাজামির ওয়াত তাবল, তবলা, ঢোল, বেহালা, সারেঙ্গি, হারমোনিয়াম, বাদ্য, গান, নর্তকীর নাচ, ঘুঙ্গুরের, নূপুরের ঝংকার যেখানেই আসে, আল্লাহর নবী বলছেন আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো ভেঙে দিতে। অতএব আজকে আমি এই কথাটাই বললাম। আজকে কিশোর ভাই, নওজোয়ান মুসলমানের সন্তান দিবা নিশি মোবাইলে কি দেখো বাপ? হয় গান শোনো, নয় নারী দেখো, নয় নারীর নাচ দেখো,
নয় হারাম ছবি দেখো, এমন একটা সুন্দর জীবন আমার প্রিয় সন্তানরা নষ্ট করে দিচ্ছে। ইমামে আজম আবু হানিফা, আমার কাছে আরবি কিতাব আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি। কি কুফরি? কুফরি। আহ আহ এমন তাল মারে না, এমন ডোলে লড়ে, টেবিলে বাড়ি দেয়, পায়ে এবার তাল উঠায়, এ সব কিছু তাল উঠাইলা ইমান হারাইলা। গান শুনে মজা মারলা, ইমান হারাই ফেললা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান আসতে পারে না। যে কলিজার ভিতরে গানের আগ্রহ আছে, ওই দিলে আল্লাহর কোরআন আসতে পারে না। লা ইয়াজতামিউল কোরআন ওয়াল গিনা ফি কলবিন ওয়াহিদ, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা। এক দিলে, একসাথে, একই অন্তরে গান এবং কোরআন একসাথে হতে পারে না। হয় কোরআন নয় গান। কোরআন বাড়লে গান চলে যাবে, গান বাড়লে কোরআন চলে যাবে, কোরআন চলে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান শুনতে শুনতে ধীরে ধীরে অন্তরের মধ্যে ইমানের নূর চলে গিয়ে মুনাফিকের বীজ তৈরি হয়, মুনাফিক হয়ে যায় লোকটা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ ধমক দিছে, হে নাফরমান, আমার বন্ধু যখন আল্লাহর কোরআন পড়ে তোমরা হাসি ঠাট্টা করো, মজাক করো, মজাক করো। ওয়া আনতুম সামিদুন, আর গানে পড়ে থাকো, মুগনুন, গানে পড়ে থাকো, তোমরা একটু কাঁদো না। ঠিক আছে বান্দা, আমিও দেখব, আমি আল্লাহও দেখব, আমি আল্লাহও দেখব। আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি। আজকের নওজোয়ান তোমাদেরকে বলি দোস্ত, নবীজি বলছে খোদার কসম, লা ইয়াকুনু ফি উম্মতি, তিরমিজির হাদিস, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা ভয়ঙ্কর আযাব আসবে। এক, খাসফুন, মাটি ধসিয়ে দেওয়া হবে। দুই, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। তিন, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা, এটা কখন হবে গো নবী? আল্লাহর নবী বললেন, ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা। যখন গায়িকা বেড়ে যাবে, যখন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, এই সমস্ত হারাম নেশাকর দ্রব্য মানুষ হালাল মতো, হালাল পানি যেমনে খায় এরকম হালালের মতো মনে করে খাইতে থাকে। রাসূল বলছে, তখন জমিন ধসে যাবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে, অসংখ্য নাফরমান বান্দার চেহারা বিকৃত হয়ে যাবে। গুনাহ চেহারা নষ্ট করে দেয়। অগণিত যুবক, 16 বছর 18 বছর মাত্র বয়স, প্রতিনিয়ত ইনসাফের দৃষ্টিতে, হে অভিভাবকরা, আপনারা আপনাদের ছেলেদের দিকে, ক্লাস 8-এ পড়ে, SSC পড়ে, মাত্র 18 বছর 16 বছর, এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে ঢুকে যাওয়ার কথা না। কড়িমড়ি ভাঙ্গা গেছে অর্ধেক ছেলের। কেন বাপ? চেহারা সুরত কালো, অন্ধকার, কোনো প্রফুল্লতা বলতে নাই চেহারার মধ্যে। আদুস নুদুস, এত কম বয়সে তো আরেকটু হৃষ্টপুষ্ট, আরেকটু সতেজ চেহারা থাকার কথা। খোদার কসম, রাতভর মোবাইলের গুনাহ, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, রাত নাই দিন নাই, চুল, চেহারা, লেবাস, পোশাক, একাকী, প্রকাশ্যে, বন্ধুদের আড্ডায়, হাঁটতে চলতে, উঠতে বসতে। লক্ষ লক্ষ মুসলিম যুবক আজকে জানে না কে তার আল্লাহ, কে তার নবী, কি তার ধর্ম, কি তার কোরআন, কে তার বাবা মা, কিচ্ছু জানে না। সে নিজের মতো হাসে, নিজের মতো কাঁদে, নিজের মতো চুল চেহারা, নিজের মতো আখলাক। হায় যুবক, তোর কোনো সৃষ্টিকর্তা নাই? তোকে কেউ বানায় নাই বাপ? তোর কোনো নবী নাই? তুমি শোনো নাই তোমার সেই নবীর কথা যিনি 23 বছর তোমার জন্য কাঁদছেন, ফজরের আজান পর্যন্ত কাঁদছেন, রাত্র গভীরে দাঁড়াইছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীর স্ত্রী বলছে, দুইটা পা প্রায় প্রতি রাত্রে আমি দেখতাম
কানতে কানতে উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেন নবী, আর আমি দেখতাম আমার স্বামীর দুইটা পা ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে গেছে। এত কাঁদলেন যিনি। তায়েফের এক এক ফোঁটা রক্ত তিনি এই পরিমাণ ঝরাইলেন যে পায়ের তালু আর জুতা মোবারক রক্তে জমাট বাইধা। নবীর খাদেম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি জুতা খুলতে পারছিলাম না। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, আমার অভিভাবক যারা, স্ত্রীর স্বামী যারা, ছেলে মেয়ের বাবা যারা, হে মুসলমান, আপনারা কি করছেন? আপনারাই বলেন। আপনারা বিল্ডিং দেখাইতেছেন, সোফা দেখাইতেছেন, ফার্নিচার দেখাইতেছেন, ছেলের বিদেশের হিসাব বলতেছেন, ছেলের বিয়ার কথা বলতেছেন। আরে বাবা, আপনার মুসলমান বাবা, আপনি আপনার ছেলের নামাজের কথা বলেন, সেজদার কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন। আজকে 365 দিন হয়ে গেছে আপনার মুসলিম ছেলেটা 18 বছর 16 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা মুসলমানের সন্তান, এটা ইমানদারের পরিবার, এটা মুসলিম ফ্যামিলি। আপনারা কিভাবে মেনে নিচ্ছেন আপনারাই জানেন। বাকি দোস্ত, আমার বন্ধু, আমার কথা শেষ। এই রাত শেষ হয়ে যাবে, এই দিন ফুরিয়ে যাবে। প্রিয় কিশোর যুবক, আল্লাহ যদি তোমগরে হায়াত দেয়, 16 বছর 18 20 বছরের ছেলেরা, মালিক যদি তোমাদেরকে হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক। আগামী 20 বছর পরে তোমরা ইনশাআল্লাহ 40 বছরের হবা। ভেবে তো ভাবো তো ভাই, এক ওয়াক্ত নামাজ পড়লা না, দিবা নিশি মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য আর বন্ধুদের অসৎ আড্ডায় যে যুবক তার এমন সুন্দর হায়াত শেষ করলা, তোমার হাতে যেই জেনারেশন আসবে তার হালাত কি হবে? সে কি করবে? এরপর ও কি করবে? তোমার বংশে যেই সন্তান আসবে ও নিশ্চয়ই জোনায়েদ বাগদাদি হয়ে আসবে, ঠিক না? ও বাইজিদ বুস্তামি হয়ে আসবে না, যে তুমি এক ওয়াক্ত সেজদা দাও না। অতএব নিজের ভবিষ্যৎ, নিজের আখেরাত, আগামী প্রজন্মকে বিপদে ফাইল না। গুনাহ কোনো মানুষকে সুখ দেয় না। আমি সবার কাছে অনুরোধ করলাম, সময়ের সংক্ষিপ্ততায় আমি কমায় ফেললাম। এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নৃত্য, সুরের ঝংকার, বাদ্যযন্ত্রের ঝংকার, মোবাইলে হোক, বাস্তবে হোক, রাস্তায় হোক, যেখানে হোক, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, এই 60 বছরের চাচা চা দোকানে বইয়া টেলিভিশনে যে নাটক সিনেমা দেখেন, ওইখানে বাজনা বাজে না? কথা বলেন না কেন? ওইখানে নাট্যকি নাচে না? তো আমনের মতো 60 বছরের বুড়া মানুষ এখনো লজ্জা হয় নাই? আপনি মরতেন না? আমনের শরম হয় নাই? আপনি আখেরাত নাই আমনের? বুড়া হইয়া গেলেন, বাঁকা হইয়া গেলেন, এখনো কি দেখেন? ফিরে আসেন, বিবি বাচ্চাকে আল্লাহর দিকে ফিরান, দিন শিখান, দিন শিখান। একটা ছেলেকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, মেয়েকেও না, ফ্যামিলিকেও না। কোনো মাদ্রাসার সাথে পরিবারকে জুড়ে দেন, কোনো আলেমে দ্বীনের সাথে পরিবারকে জুড়ে দেন, তাইলেও ওরা আল্লাহ চিনবে, আখিরাত চিনবে। এই কওমি মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ প্রদীপ, জাতির শেষ আশ্রয়স্থল। চারিদিকে গুনার সাগরে ঢেউ খেলতেছে, এর মাঝখানে মাদ্রাসার ঘরগুলোই এমন ঘর যে ঘরের অধিবাসীরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। 6 বছরের নুরানির বাচ্চাও, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলেও। এই জন্য মাদ্রাসার ঘরে দান করা, সহযোগিতা করা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা, এটা ইনসাফের দাবি। আমি আপনাদের কাছে একটা হাত জোড় করে অনুরোধ করছি। আমি আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই জনাব হজরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি দামাত বারাকাতুমকে বসিয়ে রেখে এতটুকু কথা বললাম। আমার 2টা মিনিট 3টা মিনিট আপনারা মেহেরবানি করে আমি অনুরোধ করছি, আপনারা এই মাদ্রাসায়, ফরদাবাদ কওমি মাদ্রাসা, আমি সবসময় জানি আপনারা মহব্বত করে দান করেন, প্রত্যেকেই টাকা পয়সা দিয়ে থাকেন, আমি এটা জানি। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, সময়ের সংক্ষিপ্ততা, আপনারা যদি প্রত্যেকে যে যেভাবে নিয়ত করে আনছেন, আমি দিল থেকে বললাম, আপনারা ফিরাইয়া দিয়েন না, ফিরাইয়া নিয়েন না, বরঞ্চ আপনাদের দান, আপনাদের সাদাকা, আপনাদের নিয়তের যে ইচ্ছা করছেন, এই টাকা আপনারা যদি মহব্বত করে এক্ষুনি আমাদের কাছে দেন,
তাইলে বরকত হবে ইনশাআল্লাহ। সব ওলামায়ে কেরাম আছে। আমি 2টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি, লম্বা কালেকশন করা যাবে না, দিলেও 2-3 মিনিট, না দিলেও 2-3 মিনিট, দয়া করে একটু মহব্বত করে যারা নগদ টাকা এই মাদ্রাসায় আজকে দেওয়ার জন্য আনছিলেন, আল্লাহর ওয়াস্তে ফিরাইয়া নিয়েন না এই টাকা। আল্লাহ বরকত দিবে, আখেরাতের সামান হবে, আপনার পরিবারের নাজাতের উসিলা হবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে মাদ্রাসার 2-4 জন বড় হুজুর অথবা উপযুক্ত লোক ভিতরে ঢোকেন। যারা দিচ্ছিলেন দিতেন তারা এখনই দেন, দেন হিম্মত করে, মেহেরবানি করে দেন। যারা পরে দিবেন তারা বলেন। মহিলা মাশাআল্লাহ 3 জন মা 7,000 টাকা দিছেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করেন। আরো কেউ ভিতরে ঢুকে, মাদ্রাসার কেউ ভিতরে যান, ছাত্ররা ঢুকো। 1000 টাকা মাশাআল্লাহ ভাই দিছেন। তসলিম পিতা সেতু ব্যাপারী 5000 টাকা। আব্বা আমার জন্য দোয়া। তসলিম পিতা সেতু ব্যাপারী, সেতু ব্যাপারী বাবা মার জন্য দোয়া চেয়েছেন, 5000 টাকা দিছেন। বলেন দ্রুত দ্রুত বলেন, না দিলে শেষ, না দিলে আপনি টাকা দিয়ে আপনি বন খাইয়েন যান। আল্লাহ কবুল করেন। জি বাপ বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। কেউ উঠেন না, কেউ উঠেন না, আল্লাহর ওয়াস্তে উঠেন না। আমি অনুরোধ করলাম, আমারও লজ্জা দিবেন না, মাহফিলটাকেও নষ্ট করবেন না। আমি নিষেধ করলাম, একজনও উঠবেন না। নওজোয়ান ছেলেরা বাপ কেউ উঠো না, কেউ উঠো না তোমরা। আল্লাহ কবুল করেন। জি আব্দুল হক সাহেবের ছেলে বিদেশে যাবে, রাশিয়াতে যাবে। মাশাআল্লাহ আব্দুল হক সাহেবের ছেলে 5000 টাকা দিছেন, প্রবাসে যাবে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ খুরশিদ মিয়া চাচা, পিতা রূপ মিয়া 10,000 টাকা। মোবারক হোসেন 1000 টাকা মাশাআল্লাহ। মনির ভাই 1000 টাকা মাশাআল্লাহ। মাসুদ মিয়া হারুন মেম্বার 2000 টাকা। জি হারুন মিয়া কত? 7,000 টাকা। অসুস্থ, আল্লাহ শিফা করেন, দেন দ্রুত দেন মাশাআল্লাহ। ওনার স্ত্রী এবং শালিকা এই 2 জনের নামে আরো 2000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল। কত এখানে কি নাম? রামিম, হ্যাঁ 500 টাকা। জাকির হোসেন ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করেন। আচ্ছা জি মেহরবানি করে ছেলেরা ভিতরে ঢুকছে, যারা চাউল দেন মাদ্রাসায় সব সময় 1 বস্তা করে চাউল, ওরাও আপনারা নাম লেখায় দেন, ছেলেদের হাতে লিখায় দেন, দয়া করে লিখায় দেন, প্রত্যেকেই দেন। চান বাদশাহ কত? 5000। আনোয়ার হোসেন 5000, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। আরো দেন, বাকি টাকা কেউ নিয়েন না, এখানে পথে বুট বাদামের দোকানে ওরা রেখে দিব তাইলে কিন্তু। মাশাআল্লাহ মুখলেস মেম্বার 1000, আল্লাহ কবুল করেন। দ্রুত দ্রুত আরো যারা মাশাআল্লাহ, ওই টাকা দেন না কেন? সব দিল ইচ্ছে করে সব দিয়ে দিই মাশাআল্লাহ। জি চাচা দেন। রূপ মিয়ার ছেলে অভিদ মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করেন। শফিক প্রফেসর 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। ওই মাস্টার সাহেব, কাজল মাস্টার সাহেব টাকা দেন না কেন? মানুষ সামনে লন না কেন টাকা? আলী আকবর আর্মি সাহেবের বিবি আলহামদুলিল্লাহ 5 বস্তা চাউল দিবে, 1 গ্যালন তৈল দিবে, আল্লাহ কবুল করে। কামাল ভাই 5000 টাকা। 1000 টাকা কি নাম? শরীফ ভাই, শরীফের আব্বা। জালাল মিয়া 1000, লাল মিয়া ব্যাপারী 1000, আমির হোসেন ভাই 5000 টাকা, হানিফ ভাই 1000 টাকা। এই মাদ্রাসার ছাত্র মারা গেছে, তার নামে 1000 টাকা দান করছেন, আল্লাহ কবুল। খন্দকার হাসানুর রহমান 1000 টাকা, আল্লাহ কবুল করেন। মহিলা প্যান্ডেলে যারা মা বোন আছেন
দয়া করে আপনারাও দেন। আপনাদের কোনো উপযুক্ত একজন উঠায় নেন, আপনারাও মেহেরবানি করে দেন। আব্দুল হালিম 500 টাকা, মতিন মিয়া জনাব 1000 টাকা, আক্কাস মিয়া 500 টাকা, মোহাম্মদ কালামিয়া 1000 টাকা। আল্লাহ কবুল করে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ليكون في أمتي خسف وقذف ومسخ قيل يا رسول الله متى قال إذا ظهرت القينات والمعازف واستحلت الخمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 নভেম্বর 2025 রোজ শুক্রবার বিবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ফরদাবাদ জামিয়া কোরআনিয়া রহিমিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা সবাই দেখতে পেয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় আজকের এই মাহফিলের অন্যতম প্রধান আলোচক, আমাদের অনেক শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি দামাত বারাকাতুহুমুল আলিয়া আমার পাশেই বসা আছেন। মোহতারাম তিনি আমার আগেই আসছেন, বাকি উনি যেহেতু চেয়ারম্যান আর আমরা যেহেতু জনগণ, কাজে উনি জনগণের জন্য ছাড় দিতেই হবে, তাহলে তো ওনার চেয়ারম্যানগিরিও থাকবে না, জনগণের ভোটও পাবে না। এই জন্য আমরা জনগণ হিসাবে এমন ভালো চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা দেশ জাতি কওমের খেদমতে আরো কবুল করেন।
মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, ফরদাবাদ আমার নিজের এলাকা, কাজেই এখানের এই মাদ্রাসার মাহফিলে বলা যায় আমি আয়োজকদেরই একজন। এই হিসাবে স্থানীয় বক্তা এমনি অল্প 2-4 মিনিট কথা বললেও চলে, যেহেতু আমি এলাকারই বক্তা। এই ফরদাবাদে আমি বাজার মসজিদে যেহেতু 10 বছর লাগাতার জুমার নামাজ পড়াইছি আলহামদুলিল্লাহ, ফলে অধিকাংশ শ্রোতাই আমার পরিচিত, অধিকাংশ জনকেই আমি চিনি। মোহতারাম অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন। আর মাহফিলের এই সময়টা, বিশেষ করে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, স্বাভাবিকভাবে যারা কম বেশি ওয়াজ করে সকলের এই সময়টা প্রচণ্ড ব্যস্ততার সময়। আসলে বিষয়টা হলো সারাটা বাংলাদেশ এমনি মানচিত্রের মধ্যে যদিও ছোট, কিন্তু মাহফিলের সংখ্যা আলহামদুলিল্লাহ কম না, অনেক, অগণিত মাহফিল সারা বাংলাদেশ জুড়ে। ফলে অল্প কয়েকজন আলোচক সারাটা দেশ দিবা রাত্রি, এই 4-5 মাস, বিশেষ করে শীত মৌসুম, বৃষ্টি বাদলের সম্ভাবনা একটু কম থাকে, সমস্ত মাদ্রাসা, মসজিদ, যুব সংগঠন সকলেই চেষ্টা করে এই সময়ের ভিতরেই মাহফিল সারাই নিতে। ফলে আমি এইবারও বলছিলাম যে যদি নভেম্বর মাসটা 6 মাস হইতো আর ডিসেম্বর 6 মাস, এই মিললে যদি 12 মাস হইতো আমার জন্য বেশি উপকার হইতো, বুঝলেন? সকলের আবদার, ফলে আসলে এই সময়ে সব বক্তারাই, ওয়াইজরাই প্রচণ্ড ব্যস্ত থাকে। এটা আসলে শুধুই অন্য কোনো উদ্দেশ্য না, এই সকলের প্রত্যাশা পূরণের জন্য ব্যস্ততা, দৌড়াইতে হয়। আসলেই সত্য কথা এটা। আমাদের কুমিল্লা শহরের একটা প্রখ্যাত মাদ্রাসা, আমি সেখানে আসরের পরে বয়ান করতে হয়েছি, তাই এখান থেকে আবার আমাকে আখাউড়া বয়ান আছে, আমার ভাইয়েরও আরেকখানে মাহফিল আছে। তাহলে এই সব মিলাইয়াই আপনি যদি মনে মনে ভাবেন যে হুজুররা এতখানে দৌড়ায় কেন, তাহলে এইটা চিন্তা করলে এরকম অসংখ্য আপনার মাদ্রাসাও বাদ পড়বে, আপনার প্রয়োজনটাও বাদ পড়বে। যার কারণে আসলে অনেক সময় পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা এমন নাসরবান্দা হয়। যেমন আমার এখানে ইকবাল ভাই ফরদাবাদে কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সুজন ভাই, এখন উনি যদি আমার দিকে সে একটা হাসি দেয় তাহলে আমি নাই, কারণ আমি বুঝি যে হে এর পরে কইব হুজুর ডেটটা। তাহলে এরকম অনেক মানুষ আপনার বাজারে সবাই দাঁড়ায় রয়েছে, ওইখানে এশার নামাজ পড়তাম, সুযোগ মিলাইতে পারি না। যাই হোক, এই জন্য আমি একেবারে সংক্ষিপ্ত অল্প একটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই ইনশাআল্লাহ। আমি মোহতারামকে বলছি উঠতে না, ভাই আমাকে ছোট সম্মান করে, আমি ওনার চাইতে বয়সে কম হব মনে হয় নাকি সমান কি জানি, তো বলছি যে বসতে, অল্প একটু সময় আপনাদের সামনে সামান্য 2-4টা কথা আমরা পেশ করতে চাই। নওজোয়ান ভাই যারা দাঁড়িয়ে আছো সকলেই তোমরা বসো, একটা ছেলেও প্যান্ডেলের ভিতরে দাঁড়ায় থাইকো না, আর যদি বসতে রাজি না হতো চলে যাও, চলে গেলেও ভালো, সমস্যা নাই। কারণ এটা তো আসলে কোনো আমাদের নির্বাচনী জনসভা না যে আমরা প্রার্থী, এমন কিছু না। আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্বপূর্ণ 1 লক্ষের জন্য সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর কথা শুনতে বসে শোনা এটা আদব, মনোযোগ দিয়ে শোনা এটা আদব, জরুরি।